আমার এই ভিডিও দেখার পর যদি কারো জিহ্বায় পানি চলে আসে তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। এমন খাবার দেখলে কার না জিভেতে পানি চলে আসে। রাত বাজে 9টা, এখন আমরা বসেছি হচ্ছে টমেটো মাখানোর জন্য। আর এই টমেটোটা এত মজার আসলে বলার কিছু নেই। আমরা কিন্তু আসলে এটা প্রায় মাখিয়ে খাই, এত মজা লাগে। এখানে কিছু তেঁতুল নিছি, তেঁতুলটা আসলে অনেক শক্ত হয়ে গেছে। তেঁতুলটা আমি একটু পানিতে ভিজায় রাখছি যাতে একটু একদম নরম হয়ে যায়। আর এখানে 3-4টা টমেটো নিছি, যদিও আসলে আমার টমেটোটা প্রায় শেষ, এজন্য অল্পই নিছি। আর এখানে একটা শুকনো মরিচ সুন্দর করে একদম ডোলে কষলিয়ে রাখছি। আর এখানে আমি যে তেঁতুলের আঁশগুলো আছে সেগুলো কিন্তু ছাড়িয়ে নিব। এই গরমে কিন্তু স্পাইসি খাবার এবং টক ঝাল মিষ্টি খাবার কিন্তু খুবই মজা লাগে, তাই না? এটা কিন্তু আসলে টক ঝাল হবে আর এত টেস্টি। অনেকেই খেয়েছেন, অনেক আপুরা খাইছেন আমি জানি। আর এটা যারা খাইছেন তারা বুঝতে পারবেন যে আসলে এটা কত মজার। যেহেতু টমেটো প্রায় শেষ, যাই হোক 3টা-4টা হোক, এটা দিয়েই হচ্ছে আমাদের হয়ে যাবে। আসলে সবকিছু স্বাদ করে খাওয়াই তো ভালো, তাই না? স্পাইসি খাবার দেখলে কার না জিভেতে জল আসে বলেন তো? এই জন্য আমি কথাটা বললাম যে যদি কারো জিভেতে জল আসে আমার কিন্তু কোনো দোষ নেই। গরমের মধ্যে কিন্তু আসলে টক ঝাল কিছু খেলে গরমটা অনেক কম লাগে এবং অনেক ভালো লাগে, শরীরটাও অনেকটা এনার্জি পাওয়া যায়। তো এজন্য আমি টমেটোগুলো সুন্দর করে কেটে নিব, একদম ছোট ছোট টুকরা টুকরা করে, লম্বি করে। আসলে যত চিকন করে কাটা হবে ততই কিন্তু আসলে বেশি মজা লাগবে, কারণ টমেটো থেকে যে নির্যাসটা থাকে, যে আসলে লিকুইড পানিটা থাকে, ওই সসটাই কিন্তু আসলে মেন খাওয়ার মজাটাই হচ্ছে ওটা। টমেটোটা আসলে একদম দাঁতের মাঝখানে যখন কামড় পড়ে এত মজা লাগে। আর যেহেতু এখানে তেঁতুল অ্যাড করা হবে, অনেক কিন্তু মজাদার হয়। আমরা তিনজনেই কিন্তু আজকে আসলে স্পাইসি খাবারটার জন্য খুবই এক্সাইটেড এবং হচ্ছে খুবই মজা করে খাবো। যদিও আসলে অনেক গরম, আর গরমের মধ্যে এগুলো খেলে কিন্তু আসলে অনেক মজা লাগে, যেহেতু অনেক টেস্টি হবে। আর তেঁতুল মাখা বলে কথা, আর এটা দিলে আমার মনে হয় না দেখলে কারো জিভেতে জল না এসে থাকতে পারে। যখন এরকম আসলে স্পাইসি খাবারের নাম হয় আমার কিন্তু এমনিতে অটোমেটিক জিভে জল চলে আসে। তো যাই হোক, জিভে জল চলুক আর যাই চলুক, আমার এখন তো হচ্ছে আমার খিদেটা মিটুক। এখানে আমি সুন্দর করে হচ্ছে শুকনো মরিচটা যেহেতু একদম ডুলে গুঁড়ো করে নিছি, আমি তেঁতুল দিয়ে একদম লবণ দিয়ে তারপরে এখানে টমেটো দিয়ে ভালো করে কষলিয়ে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিব। আর যে টমেটোর যে আসলে পানিটা থাকে এটা কিন্তু সুন্দর করে বের করে নিব। আর এটা যত মাখানো হবে তত মজা। তবে একেবারে মাখাতে মাখাতে একদম গলিয়ে ফেললে কিন্তু বেশি ভালো লাগবে না। একটু আস্তে আস্তে টমেটোটা থাকলে কিন্তু অনেক মজা হয়। এই খাবারটা আসলে অনেকেই জানেন না, মানে অনেক এলাকায় অনেকভাবে টমেটোটা খেয়ে থাকে, তবে আমাদের এখানে টমেটো তেঁতুল মাখা অনেক ফেমাস। তো যাই হোক, মাখানো শেষ, আমরা এখন তিনজন বসে যাব খেতে। আর এটা কিন্তু অনেক মজা করে খাবো। তো আমি লবণটা চেক করতেছিলাম যে আসলে এটা কেমন হয়েছে, লবণটা ঠিকঠাক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ একদম লবণটা ছিল পারফেক্ট, অনেক মজা হয়েছে। খাওয়া কমপ্লিট করে কাজও তো আছে, এদিকে হায়ার আব্বু আসলে বাজার করে নিয়ে আসছে সন্ধ্যার সময়। আর এই বাজারগুলো আসলে আমার খুবই দরকার ছিল, যেহেতু একদম মাসের শেষ। আর মাসের শেষ কিন্তু আসলে আহামরি অনেক কিছু আসলে বাজার হয় না। তো যেগুলো আমার খুবই দরকার ছিল একদম মাস শেষ, তো সেগুলো কিন্তু নিয়ে আসছে। আর আমার পছন্দের শসা কত সুন্দর, তাই না? আর এখানে হায়ার জন্য টিফিনের জন্য কিছু পাউরুটি নিয়ে আসছে, কলা, সস। তো আজকে যেহেতু একদম মাসের শেষের দিকে, তো এই জন্য হালকা পাতলা করে সব বাজার করে নিয়ে আসছে। সন্ধ্যার দিকে কিছু সবজি ছিল, সেগুলো আমি ফ্রিজে রেখে দিছি একদম পলিথিন করে, যেগুলো আলাদা আলাদা করে সুন্দর করে সাইড করে। পোজ দেখে তো আমি পুরাই অবাক, সুন্দর করে ওর আব্বুর মোবাইলটা নিয়ে সুন্দর করে পোজ দিতেছে ছবি তোলার জন্য, আর সুন্দর করে ভিডিও করতেছে। আর এদিকে আমার অনেক কাজ পড়ে আছে, কারণ এখন যেহেতু অনেকটা রাত, আমার আসলে ঘর মুছতে হবে, ঘরটা ঠান্ডা করতে হবে। প্রচুর পরিমাণ গরম ছিল, খাওয়া দাওয়া হয়েছে, এখন কাজে নেমে পড়লাম। গরমের মধ্যে মনে হয় যে 3 বেলা আসলে ঘর মুছলেও মনে হয় ঠান্ডা হয় না, প্রচুর পরিমাণে গরম, এত টেম্পারেচার ছিল। তো যাই হোক, রাত 10টা বাজে কিন্তু আসলে এই ঘর মুছতে নেমে গেছি। আর এদিকে আমার মেয়ে সুন্দর করে ভিডিও করতেছিল, ওর আব্বুর মোবাইল দিয়ে ও ট্রায়াল দিতেছে। আর আমি এদিকে ফ্যানটা চালিয়ে দিছি যাতে একদিকে আমি মুছবো আর একদিকে যেন একদম শুকায় যায়। আমার তো আলহামদুলিল্লাহ একদম মোছা শেষ, এদিকে কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে আমি সব কিছু মুছে নিছি। আর আমার যেহেতু সকালবেলা স্কুলে যেতে হয়, তখন কিন্তু আমি এই কাজগুলো করতে পারি না, এই জন্য সব কিছু আমি রাতেই করার মানে চেষ্টা করি। আমার মেয়ের আসলে খুব শখ ঘর মোছার জন্য, কারণ ও নাকি বলে যে আসলে মাম্মা কত পিছলা, দেখো মুছলে একদম তাড়াতাড়ি সরে যায়। আর আসলে আমাকে দেখে, তো এই জন্য ওর খুব ইচ্ছা জাগে। প্রত্যেকটা কাজে কিন্তু আমার মেয়ে আসলে কাজ করতে চায়, সাহায্য করে। তো এখন দেখেন বাজে 10টা, আমি কিন্তু এখনও রান্নাই করিনি। তো আমি মুছে টুসে কিন্তু আসলে ভাত রান্না বসিয়ে দিব রাইস কুকারে। তো আমার মেয়ে আমাকে হেল্প করতেছে, তো আমি এখানে একটু বসে আছে, বলতেছে মাম্মা তুমি একটু জিরাও, আমি হচ্ছে মুছে দিই। তো আমার এদিকে তো মোছা যেহেতু কমপ্লিট, তো মেয়েকে দিলাম, ওর যেহেতু শখ একটু করুক, দেখুক কেমন লাগে আসলে কি। তো আমার মেয়ে বলতেছে যে মাম্মা সত্যি অনেক ভালো লাগতেছে। এখন আমি এই মোছা টোছার পর ভাত বসাবো, তারপরে কিন্তু খেয়ে দিয়ে মোটামুটি আমাদের ঘুম হবে। আর এত গরমে সত্যি খিদার চাহিদা তো একদম নাই, মুখে রুচিও নাই, খেতেও ইচ্ছে করে না, এই জন্য আগ্রহটাও কিন্তু খাবার কম। যদিও তারপর আসলে খেতেই হবে, বাচ্চার জন্য তো খাওয়ার দরকারই আছে, তাই না? তো আমার মেয়ে কিন্তু সুন্দর করে মুছতেছে, বলতেছে মাম্মা কেমন হয়েছে বলো। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।